হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমি একটু অসুস্থ, তো তারপরও চিন্তা করলাম যে ব্লগটা এডিট করতে বসে যাই। তো এটা হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ডের ব্লগ। আমরা সকাল 8:30টার দিকে হচ্ছে হোটেলে পৌঁছাই। তো ফার্স্টেই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। তো আমার বেবিরা অনেক এনজয় করে খাচ্ছিল। আমার খুব বেশি টায়ার্ড লাগছিল। এই যে দেখেন দুই ভাই কি দুষ্টুমি করছে, চেয়ার্স করে তারপরে ওরা হচ্ছে জুসটা খাবে। তা আমিও তাদের সাথে সাথে জয়েন করলাম। আমি কিন্তু সারা বাসে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, তারপর আমার কাছে কেন এতটা টায়ার্ড লাগছিল আমি নিজেও জানি না। দেখেন আমার ফেসের কি বিধ্বস্ত অবস্থা, মানে খুবই এক্সস্টেড লাগছিল। কেন আমি বলতে পারবো না, আমি কিন্তু সারাটা রাস্তায় ঘুমিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমাদের রুমে চলে আসলাম। এটা হচ্ছে ওয়াশরুমটা, মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রুমের ভিউটা। এই যে আমাদের ফুল রুম, একটা কাপল বেড ছিল, একটা সিঙ্গেল বেড ছিল। তো কাপল বেডে আমি আমার হাজব্যান্ড কিন্তু ছিলাম না, বাই দ্য ওয়ে। কাপল বেডে ছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আর সিঙ্গেল যে বেডটা ছিল সেখানে ছিলাম আমি আর আমার ছোট ছেলে। একটা কথা আছে যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো আমার সিচুয়েশানটা তার থেকে কোনো অংশে কম না। আমার বড় ছেলে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে ওদের বন্ডিংটা অনেক বেশি ভালো, তাই ওই বাপকে ছাড়া কোথাও যাবে না। অ্যান্ড এই তো এটা ছিল বেলকনি থেকে ভিউ, ভালোই, বাট অনেক রোদ ছিল। আমার স্কিন এতটা ট্যান হয়ে গিয়েছিল, ট্রাস্ট মি। আমি যে একটা ফর্সা মেয়ে, এখন দেখলে আমার কাছে আমার নিজেকেই মনে হয় যে আমি একটা কাইল্লা মেয়ে। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়েই বেরিয়ে পড়লাম, একটু শপিং করব, দেন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাব। এই তো তো টুকটাক দেখছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায়। আমি তো একদমই শপিং ফ্রিক, আমার হচ্ছে অল টাইম শপিং করাই লাগবে। আমি এখানে দেখছিলাম কি নেওয়া যায়, বেডশিট দেখছিলাম। এই যে দেখেন আমার ছোট ছেলের অবস্থা, খেলনা কেনার জন্য একদম ফ্লোরে শুয়ে পড়েছে। এরকম আর কার কার বাচ্চা আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তারপরে অ্যাট লাস্ট ওকে গাড়ি কিনে দিয়ে তারপর হচ্ছে আমরা শালিক রেস্টুরেন্টে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। দিস ইজ দ্য ভিউ, ওয়াও! বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল, ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে, অনেক ভালো লাগছিল আমার কাছে। বাট অনেক ক্রাউড ছিল, একদম আমরা বসার জায়গায় পাচ্ছিলাম না। রোজার আগে সবাই চলে গিয়েছিল কক্সবাজারে ঘুরতে আমাদের সাথে সাথে। আমার কাছে খুব বিরক্ত লাগছিল, এত ক্রাউড আমার পছন্দ না পার্সোনালি। তারপর কিছু করার নেই, তো আমি এখানে একটু কোনো মতে একটা সিট পেয়েছিলাম, এখানে বসে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম আর কি। দেখো আমার ফেসটা কত টায়ার্ড লাগছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু উঠেছিলাম সি প্যালেসে, সেটা তোমাদেরকে বলা হয়নি তাই এখন বলে দিলাম। আমরা একদম খুবই র্যান্ডমলি, কিছু খেতে ইচ্ছে করছিল না আমার, তারপরও হচ্ছে পরোটা নিয়েছিলাম, ডাল ভাজি অ্যান্ড হচ্ছে ডিম ভুনা। শালিক রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারের রিভিউ অনেক ভালো, বাট আমার কাছে ওই দিন ব্রেকফাস্টটা, পরোটাটা একদমই ভালো লাগেনি, খুবই বাজে লেগেছিলো। হোয়াট এভার, খাওয়া দাওয়া অল্প একটু খেয়ে আমরা চলে আসলাম হচ্ছে বিচে। এই যে আমি পোজ দিচ্ছি। তো ইয়া, দিস ইজ বাই বিচ মুড। এখন আমার কোনো প্রবলেম নাই, আমার পেট যদি খালিও থাকে তাও কোনো প্রবলেম নাই, কজ আমি এনজয় করতে গিয়েছিলাম, অনেক এনজয় করেছি, ট্রাস্ট মি। বেস্ট ট্রিপ এভার, ঠিক আছে। তো দেখো ওরা বাপ ছেলে আগে আগে চলে যাচ্ছিলো, বাট আমি ভিডিও করছিলাম তাই পেছনে পেছনে হাঁটছিলাম। এখানে আমি একটু পোজ নিচ্ছিলাম আর কি। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর বাতাস, মাইন্ড একদম টোটালি ফ্রেশ হয়ে গিয়েছিল। তো আমরা এখন ঘুরবো, মজা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান।